আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আমাদের এই চ্যানেলে আমরা কিন্তু পড়াশোনার বাইরে অনেকগুলো টপিক নিয়ে কথাবার্তা বলি, এবং একটা টপিক নিয়ে আমি কথা বলতে খুবই বেশি পছন্দ করি, সেটা হলো ফিটনেস, জিম বা বডি বিল্ডিং বা এনিথিং গোস, যেটা আমি অ্যাকচুয়ালি অনেক দিন এটার সাথে যুক্ত। আমি কোনো প্রফেশনাল অ্যাথলিট না, আমার বডিও অত ভালো না, কিন্তু আমি পার্সোনালি ফিটনেস প্রমোট করি, আমার ভালো লাগে। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কীভাবে তুমি পড়াশোনার সাথে ফিটনেস মেনটেন করবে। আমি ক্লাস 9-10 থেকেই জিমের সাথে যুক্ত। আমি আমার পুরা এইচএসসি লাইফ, পুরা ভার্সিটি লাইফ এই কাজই করে গেছি। ইটস নট লাইক দ্যাট আমি একদম খুব বড় বডি বিল্ডার হয়ে গেছি, বাট আমি অ্যাটলিস্ট বলতে পারবো যে না, আমি আমার বাকি 10টা মানুষের চেয়ে, বাকি 10টা ফ্রেন্ডের চেয়ে মোটামুটি ফিট আছি। সো এই জিনিসটা কিন্তু আমার শুধুমাত্র নিজের ফিটনেস বা আউটলুকের ক্ষেত্রে যতটুকু কাজে লাগছে, তার চেয়ে অনেক বেশি কাজে লাগছে আমার মাইন্ডসেট এবং পড়াশোনার ক্ষেত্রে। সো ফিটনেস ইটস নট এ হবি, ইটস এ লাইফস্টাইল। ঠিক আছে? সো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো যে একজন স্টুডেন্ট হিসেবে তুমি কীভাবে এটা মেনটেন করতে পারো। সো চলো শুরু করা যাক। সো আমাদেরকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে আমাদেরকে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন বাদ দিতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট। ভিডিওর এই পার্টটা বুঝলে বাকি পার্টগুলো ইজি হয়ে যেতে হবে। আমার আশপাশে আমি যখন ভালো ভালো কোনো জিমে যাই, আমি একটা বয়সে পাওয়ার লিফটিং করছি, ন্যাশনাল লেভেলে খেলছি, আমি বিভিন্ন প্রফেশনাল বডি বিল্ডারদের আন্ডারে ট্রেনিং নিছি। ঠিক আছে? সো তুমি যখন কোনো প্রফেশনাল বডি বিল্ডারকে দেখো, বা জিমের কোনো একদম সেই রকম দামড়া, এরকম 90-95 কেজি ওজন, এইরকম শরীর, আবার সব দিক দিয়ে ভেইন বের হয়ে গেছে, সিক্স প্যাক, আবার তুমি যখন ধরো দ্য রককে দেখো, তুমি যখন ঋত্বিক রোশনকে দেখো, মেজরিটি অফ দ্য টাইম এই সকল মানুষজনের পুরা লাইফই এটা এক। দুই হলো তারা হিউজ অ্যামাউন্টস অফ স্টেরয়েডস নেয়, যেগুলো অ্যাকচুয়ালি এমনও ডাক্তার আমি পাইছি, ডাক্তার বলছে যে মদ খাওয়া ভালো, তাও অ্যাটলিস্ট স্টেরয়েড নেওয়া ভালো না, কারণ শরীরের এত পরিমাণে এই জিনিসটা ক্ষতি করে। ইট ডাজেন্ট ম্যাটার যে কিছু মানুষজন এটা নিয়ে ভালো করতেছে, দ্যাট ডাজেন্ট মিন যে বাকিদের ক্ষতি হচ্ছে না। তো সেক্ষেত্রে একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনের ব্যাপার থাকে। তুমি যদি জিম করার পরে যে 7-8 বছর জিম করার পরে তুমি ভাবো যে না, তুমি ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার যাদেরকে দেখতেছো, বা তুমি যদি আর্নল্ড শোয়ার্জনেগারের মতো হওয়ার চিন্তা করো, তাহলে কিন্তু হবে না। দে আর প্রফেশনালস, দে আর অ্যাবিউজিং আ লট অফ ড্রাগস, তাদের পুরো লাইফস্টাইলই এটা। ইভেন এখানকার কিছু মানুষজনের পার মান্থ বডির পিছনে যে কস্ট, সেটা তোমার পুরো পরিবারের 1 বছরের খরচের সমান। সো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখা যাবে না। মনে রাখতে হবে, ফিটনেস ইটস নট দ্য বিগ মাসেলস। ফিটনেস মানে কি? একজন আর্মি পার্সন, যারা আর্মি, এরা মানে এত ভয়ানক পরিমাণে স্টামিনা থাকে, স্ট্রেংথ থাকে, কিন্তু আর্মিরা কি এরকম বিগ মাসেল হাঁটতে হাঁটতেছি না, না, দে আর ফিট। এই যে যারা অ্যাথলিট, যারা ক্রিকেটার, যারা ফুটবলার, কি মুশফিকুর রহিমের কি মানে 22 ইঞ্চির বাইসেপ আছে? হ্যাঁ, রোনালদো কি 24 ইঞ্চির বাইসেপ? রোনালদোর থাই কি 36 ইঞ্চি? না। তারা তাদের স্পোর্টস স্পেসিফিক ফিটনেস নিয়ে কাজ করে। সো তুমি অ্যাজ এ স্টুডেন্ট, তোমাকে কোনো প্রফেশনাল বডি বিল্ডার, পাওয়ার লিফটার বা রনি কোলম্যান হইতে হবে না। ফিটনেস মনে রাখতে হবে, ফিটনেস মানে মাসেলও না। অসংখ্য মানুষজন আছে যাদের গায়ে 2 ইঞ্চিরও বাইসেপ নাই, কিন্তু আমার মতো 10টাকে খাইয়ে দিতে পারবে। ইউএফসির ফাইটারগুলোকে দেখবা, কোনো মাসেল নাই, একটা মারলে ঠিকমতো তুমি কেলে যাবা। আবার এমন অনেক মানুষ আছে যারা ঘন্টার পর ঘন্টা দৌড়াইতে পারবে, কিন্তু ওরকম মাসেল নাই। সো মনে রাখতে হবে, ফিটনেস হলো ফিটনেস। ফিটনেস মানে কখনোই বিগ মাসেল না। ফিটনেস মানে বডি বিল্ডিং না। ফিটনেস মানে আবার এমনও না যে ম্যারাথন রানিং। ফিটনেস মানে এমনও না যে সাইক্লিস্ট হওয়া। ফিটনেস কোনো স্পোর্টস স্পেসিফিক বিষয় না। ফিটনেস মানে হলো যে আমি আমার রেগুলার কাজকর্ম, শারীরিক সুস্থতা, শারীরিক গঠন বজায় রাখে এনার্জির সাথে করতে পারি। দিস ইজ কল্ড ফিটনেস। এমন অসংখ্য মানুষজনকে আমরা দেখছি যারা এক বয়সে সেই দামড়া ছিল, বয়স হয়েছে, চেমসে গেছে, অসুস্থ, মরে যাচ্ছে। আর এমন অনেক মানুষজন আছে, পুরা বয়স হয়তো বা ক্রিকেট খেলছে, অ্যাক্টিভ ছিল, ইন দেয়ার 40s 50s দে আর অ্যাক্টিভ। সো তোমার টার্গেট হওয়া উচিত এই ফিটনেস। এখন আমারও একটা বয়সে আমি স্ট্রেংথ পারসু করছি, মাসেলস পারসু করছি, বাট অ্যাট দিস পয়েন্ট আমি বুঝি যে দ্য অনলি থিং ইউ শুড পারসু ইজ ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস, নট বিগ মাসেলস। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, ইটস নট এ হবি, ইটস এ মাস্ট। মনে রাখতে হবে যে যদি সোহাগ ভাই এক্সারসাইজ করতে, যেমন সোহাগ ভাইয়ের অফিসে আমরা দেখছি, ওনার অফিসে হলো একটা ট্রেডমিল থাকে, হ্যাঁ, উনি হাঁটে। সো এই যে ব্যাপারগুলা, যে আমেরিকার প্রেসিডেন্ট, সে কি এইরকম করে 100 কেজি করে 100 কেজি উঠাচ্ছে, নাকি নাকি ঘন্টার পর ঘন্টা ফুটবল খেলতেছে? না। মার্ক জাকারবার্গ, অসংখ্য মানুষজন আছে যারা তোমার চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি লাইফে অ্যাচিভ করতেছে, অনেক বেশি সাকসেসফুল, বাট এই মানুষগুলা ফিজিক্যাল এক্সারসাইজের জন্য টাইম বের করতেছে। ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান বি এনিথিং, ক্যান বি স্কেটিং, ক্যান বি সুইমিং, ক্যান বি স্কিপিং, ক্যান বি ক্রিকেট, ক্যান বি ফুটবল, ক্যান বি গলফ, এনিথিং যেটা তোমার শরীরকে মুভ করাবে, হার্ট রেট বাড়বে, ব্লাডকে পাম্প করাবে, ক্যালোরি খরচ করবে। এইটাই হলো তোমার লাইফের অংশ। সো এইটাকে তুমি তোমার লাইফের পার্ট বানাবে। এটাকে হবি বানাইলে হবে না যে আমি শখের বসে করি, শখই না, যে আমি প্রতিদিন কিছু না কিছু একটা ফিজিক্যাল ফিটনেসের জন্য করি। এই জিনিসটাই তোমার ইমিউনিটি বাড়াবে, মেন্টাল ফোকাস বাড়াবে, তোমাকে পার্সেভারেন্স শিখাবে, তোমাকে ডিসিপ্লিন শিখাবে, তোমার মধ্যে কনসিস্টেন্সি নিয়ে আসবে, যেটা তুমি তোমার রেগুলার পড়ার মধ্যে পাবা। অসংখ্য স্টুডেন্ট আমরা পাই, পুরা শরীর হলো রোগের ভান্ডার,
মানে কিছু নাই হতে ভাই মাইগ্রেন, ভাই মরে যেতেছি, ভাই ভাই অসুস্থ, ভাই এই পড়তে ইচ্ছা কর। এখন তুমি যদি সারাটা দিন বাড়ির মধ্যে বসে থাকে ফোন স্ক্রল করে বাজে ফাস্টফুড খায়, কোনো নিউট্রিয়েন্টস নাই, কোনো এক্সারসাইজ নাই, বডি মুভমেন্ট নাই, কোনো সানলাইট এক্সপোজার নাই, কিচ্ছু নাই, সারাদিন রুমের মধ্যে যদি শুয়ে থাকে ফোন স্ক্রল করে, এবং তোমার ওজন যদি ধরো নাও যে না তোমার বডি বিএমআই হয়ে গেছে একদম বিলো আন্ডারওয়েট, তুমি কিভাবে এক্সপেক্ট করো যে তুমি ফিজিক্যালি ফিট থাকে ভালো মতো পড়াশোনা করতে পারবা, তোমার রেগুলার লাইফের ওয়ার্কগুলো ভালো মতো করতে পারবা? তোমার 14 ভরি রোগ কেন হয়? কারণ তোমার ইমিউনিটি তুমি ধ্বংস করে দিছো, কারণ তুমি তোমার শরীরের দিকে তাকাও না। সো এই জায়গায় একটা ওয়ার্ড ইউজ করলাম বিএমআই কেন? তো ইটস নট লাইক দ্যাট যে তোমার ওজন 45 কেজি হওয়া পাপ, তোমার হাইট অনুপাতে 45 কেজি হলে দ্যাটস পারফেক্ট। তোমার হাইট যদি 6 ফিট হয় তোমার অনুপাতে হাইট বেশি হইতে, ওয়েট বেশি হইতে হবে। সো আমার কথা হইলো ফিটনেস শুড বি এ পার্ট অফ ইউর জার্নি, এটা তোমার রেগুলার লাইফের অংশ বানায় নিতে হবে, ঠিক আছে? এটা তো অবসেসড হওয়া যাবে না। এরপরে আসো, সেটা হলো কার্ডিও ইজ বেটার দেন মাসেল। আমার একটা বয়সে আমি এত মাসেলের পিছনে দৌড়াইছি, মানে তোমার আমার অবসেশন সম্বন্ধে আইডিয়াও নাই, অবসেশন ছিল। হ্যাঁ, এখন ছাড়ে দিছি, এখন ট্রাই করি কার্ডিও করার, যে আমি ধরো সাইক্লিং করতেছি বা ট্রেডমিলে হাঁটতেছি, দৌড়াচ্ছি, লাফাচ্ছি। একটা বয়সে বুঝবা যে এই যে বিগ মাসেলস, আনলেস ইউ আর এ প্রফেশনাল, তোমার লাইফের অংশ, এই বিগ মাসেলস দিয়ে বাংলাদেশে কোনো লাভ নেই, দেশ পৃথিবীর কোনো দেশে লাভ নাই। তোমার টার্গেট হওয়া উচিত যে তুমি যদি হ্যাঁ মাসেল বিল্ডিং করো, আমার কোনো সমস্যা নাই, আমি তো নিজে মাসেল বিল্ডিং করি, বাট সেই সাথে ইনক্লুড কার্ডিও ইন ইউর জার্নি। তোমাদের দরকার হলো স্টামিনা, পড়ার স্টামিনা। হ্যাঁ, তুমি সারাদিন 200 কেজি করে উঠায় তারপর খেলা পড়াছো, তা এটা তো তোমার পড়াশোনার জন্য বেনিফিশিয়াল হলো না। বাট অ্যাডিং কার্ডিও টু ইউর জার্নি, এটা তোমার হার্টকে হেল্প করবে। মনে রাখতে হবে ইউর হার্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মাসেল অফ ইউর বডি, মোস্ট ইম্পর্ট্যান্ট। এটার উপরে কোনো মাসেল নাই। তোমার 26 ইঞ্চির বাইসেপ, হ্যাঁ, কিন্তু তোমার হার্টে 2টা ব্লক, ইউ আর গানা ডাই ব্রাদার, ভেরি সুন ইউ আর গানা ডাই। সো কার্ডিওটা হার্টের জন্য, কার্ডিও ইনক্লুড করবা। এর পরবর্তীতে এভরি আদার ডে, এটা দেখো আমি যেটা পার্সোনালি একটা বয়সে আমি দিনে 2 বেলা করেও জিমে গেছি, প্রতিদিন জিমে গেছি, 2 ঘন্টা করে জিম করছি, কিন্তু সুইট স্পট হলো যেটা মেডিকেল সায়েন্স বলে দিনে 30 থেকে 45 মিনিট ইজ মোর দেন ইনাফ, উইকে 3 থেকে 4 দিন মোর দেন ইনাফ। মনে রাখতে হবে ইউ আর নট এ বডি বিল্ডার, তুমি একজন স্টুডেন্ট, তুমি প্রফেশনাল না। সো এখানে আসলে তোমাকে যে 350 গ্রাম মুরগি খাইতে হবে, আর ভাই পুরা ফ্যামিলি মানে 350 গ্রাম মুরগি দিয়ে একটা পরিবার 7 দিন চলে, তুমি এটা কেন দিনে খাবা? দরকার আছে? তুমি তো আর রনি কলম্যান হবে না। তো সেক্ষেত্রে দিনে 30 থেকে 45 মিনিট এক্সারসাইজ করতে হবে, এবং আমি যেটা করি এভরি আদার ডে, একদিন পর পর করি। কেন একজন স্টুডেন্টের একদিন পর পর করাটা সাজেস্ট, কারণ প্রতিদিন যদি করো তুমি টায়ার্ড হবা, তোমার বডি রিকভার করবে না। মনে রাখতে হবে তুমি অনলাইনে যে রুটিন দেখতেছো, যে 7 ঘন্টা আমির খান জিম করছে, আমির খানের ট্রেনার, আমির খানের ডায়েট, আমির খানের স্টেরয়েড রুটিন তোমার বাপও ফলো করতে পারবে না। সো ওই দিকে তাকানো যাবে না, একজন নর্মাল হিউম্যান বিংয়ের রিকভারিতে টাইম দিতে হবে, ঠিক আছে? সো একদিন পর পর 30 থেকে 45 মিনিট এনি ফর্ম অফ এক্সারসাইজ, এনি ফর্ম অফ এক্সারসাইজ, আই রিপিট, নট জিম, এনি ফর্ম অফ এক্সারসাইজ। ক্রিকেট খেলতে পারো, ফুটবল খেলতে পারো, র্যাকেট খেলতে পারো, তোমার ব্যাপার, ইটস আপ টু ইউ, প্রত্যেকটাই অ্যাডমায়ারেবল। এরপরে আসলো হোল ফুডস অ্যাভয়েড সুগার। দেখো আমাদের জেনারেশনটা পুরোপুরি ফাকড আপ কেন, এত ভয়ানক পরিমাণে কোক বা বিভিন্ন রকম সুগার তুমি খাও, যত প্রকার তুমি ডেজার্ট বা পেস্ট্রিজ খাচ্ছ সুগার, যত প্রকার কোক বা ড্রিঙ্কস খাচ্ছ সুগার, এত অ্যাবনর্মাল পরিমাণে আমরা সুগার কনজিউম করি, তোমার কোনো আইডিয়াও নেই। এমন অনেক জায়গায় সুগার আছে যেটা তুমি জানো না। এবং আরও একটা কথা হলো ফাস্টফুড। দেখো তোমরা কয়দিন মুরগি দিয়ে ভাত, বাসায় ভাত খাইছো, বা বাড়ির খাবার কয়দিন খাও, কী পরিমাণে ফাস্টফুড কনজিউম করো, এটা তোমার বডির উপর ইফেক্ট ফেলবে। ফাস্টফুড খায় মনে হয় খুব ভাল লাগতেছে, কিন্তু আলটিমেটলি এটা বডির পুরো ধাজিয়া উড়ায় দেয়। খুব স্বাভাবিকভাবে তুমি তোমার ডায়েটের দিকে তাকাও, তোমার ডায়েটে কি প্রপার পরিমাণে প্রোটিন আছে কিনা, ভেজিটেবলস আছে কিনা, তুমি প্রপারলি কার্বোহাইড্রেট ইনটেক করতেছো কিনা, তুমি তোমার ক্যালোরি চাহিদা মিটাচ্ছ কিনা। এখন অনেকে আছে সারাদিন প্রচুর পড়াশোনা করে, এখন তোমার ব্রেন তো গ্লুকোজ চায়, কিছুই খাইলাম না, 2টা বিস্কুট খায় বয়ে আছে, তো তোমার ব্রেন কোথা থেকে এনার্জি পাবে বাবা? এটা তো হবে না। সো এই ক্ষেত্রে তোমাকে হোল ফুডস খাইতে হবে, যে আমি ডিম খাইলাম 2টা, মুরগি খাইলাম, মাছ খাইলাম, বাসার রান্না করা সবজি খাইলাম, ভাত খাইলাম, এগুলোর উপরে কিচ্ছু নাই। এগুলোর উপরে ওই যে চিকেন অ্যান্ড সটেড ভেজিটেবলস, এগুলো দরকার নাই, কোনো দরকার নাই। এবং আরেকটা কথা হলো যে যারা জিম করে, আমি আমার পার্সোনালি আমি আগে ভাবতাম যে খুব বেশি বডি বিল্ডারের মতো কটুয়ার মধ্যে খাবার নিয়ে নিয়ে ঘুরে বেড়াইতে হবে। ভাই বিশ্বাস করো, তোমার যখন এজ হবে, তুমি যখন বাড়ির বাইরে থাকবা, তোমার মায়ের একবেলা খাবার খাওয়ার জন্য যদি তোমাকে বলা হয় যে 1000 টাকা করে দিতে হবে, তুমি তাও দিবা।
মানে মায়ের হাতের রান্না কিন্তু বেশি দিন খাইতে পারবা না দুনিয়াতে, খুব জলদি নাই হয়ে যাবে এই মানুষগুলা। সো যতদিন তারা বাঁচে আছে মায়ের হাতে রান্না করে, এই কটুয়ার মধ্যে খাবার দিয়ে কোনো কোনো মিস্টার অলিম্পিয়া হবে না, বাংলাদেশে ওই জিতলে ব্লেন্ডার দেয়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে মায়ের হাতের বাড়ির প্রপার খাবার খাবা, বাইরের খাবার অ্যাভয়েড করবা, সামারি এটা। এরপরে হলো প্রপার রিকভারি মাস্ট। দেখো একজন স্টুডেন্ট হিসাবে তুমি সকালবেলা জিমে যায় 2 ঘন্টা জিম করে আসে, সারাদিন খুব এনার্জেটিক থাকবে, এটা হবে না। ইউ আর নট দ্য রক, তোমাকে প্রপার ঘুমাইতে হবে, প্রপার খাইতে হবে। সো আমি পার্সোনালি সাজেস্ট করি সারাদিন পরে সন্ধ্যাবেলা বা রাতে 8টার পরে 1 ঘন্টা এক্সারসাইজ করা, বাসায় আসা, খাওয়া, ঘুম, আবার ভোর থেকে শুরু। অর্থাৎ রাতের বেলাটা আমি এক্সারসাইজ সাজেস্ট করি। দিনের বেলা করলে তুমি একে হলো পুরাটা দিন এনার্জি ড্রেন মনে হবে, এবং একদিন পর একদিন এই জন্য বলি যাতে একদিন এক্সারসাইজ করলাম পরের দিন রিকভার করবো, এবং তোমার রিকভারিতে টাইম দিতে হবে। মনে রাখতে হবে তুমি জিমে তোমার মাসেল বাড়ে না, তুমি যত 1000 কেজি দিয়ে মানুষ যেটা জিমে হয় সেটা হলো পাম্প, কিন্তু মাসেল ফুলে বা মাসেল বাড়ে হইলো রিকভারির টাইমে, ঘুমানোর টাইমে, বাসায় থাকার টাইমে। সো রিকভারিটা দিতে হবে। তুমি জাস্ট প্রতিদিন এক্সারসাইজ করে যাবা, দেখবা কোনো ইম্প্রুভমেন্ট নাই, এটা রিজন তুমি রিকভারির টাইমই দাও নাই। লাস্ট বাট নট লিস্ট, মনে রাখতে হবে ইওর স্টাডি কামস ফার্স্ট। আমাদের এরকম অসংখ্য টাইম গেছে, আমি এইচএসসি লাইফে মাসকা মাস জিমে যাইনি, অ্যাডমিশন টাইমে মাসকা মাস জিমে যাই নাই, আবার কখনো পরীক্ষার আগের দিনও জিমে গেছি। কিন্তু আমাকে সবসময় এইটুকু এনশিওর করতে হয়েছে যে এখন যেমন আমার ফার্স্ট প্রায়োরিটি কি, আমার প্ল্যাটফর্ম, আমার বিজনেস, হ্যাঁ, এটাই আমার লাইফ এখন। সো এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার পড়াশোনা ঠিক রাখে, যতটুকু এক্সারসাইজ করা যায় ততটুকু। এর মানে এই না যে জিম করার জন্য বা ক্রিকেট খেলার জন্য পড়াশোনা বাদ দিয়ে দিলাম, সব বাদ দিয়ে দিলাম, এটা আলটিমেটলি হিতে বিপরীত হবে এবং প্রচণ্ড ক্ষতি করবে তোমাকে। সো আমার পার্সোনাল সাজেশন হলো পড়াশোনা ঠিক রাখে, এক্সাম আসছে গেলাম না 1 মাস, আবার 1 মাস পরে শুরু করবো, হু কেয়ার, আই এম নট ঋত্বিক রোশন, আমি সালমান খান না, আমার দরকার নেই বডির, আবার শুরু করবো, দেন আমার যদি ব্রেক যায় যাবে। কিন্তু পড়াশোনাকে আগে রাখতে হবে। এক্সারসাইজ বা ফিটনেসের জন্য কখনো পড়াশোনা বা ক্যারিয়ারের ক্ষতি করা যাবে না। সো এইগুলো সবগুলোর আসলে একটা সুইট স্পট আছে, যে সুইট স্পট তোমাকে নিজের থেকে খুঁজে বের করতে হবে। বাট মনে রাখতে হবে ফিটনেসকে তুমি তোমার লাইফের পার্ট না করলে খুব জলদি ডাক্তার বা হসপিটাল তোমাকে খুঁজে নেবে, তখন তোমাকে অন্য ফিটনেসের জন্য দৌড়াইতে হবে। তো এই জায়গায় আমি একটা জিনিস প্রমোট করতে চাই, দেখো তুমি যখন আমাকে ফলো করো, আমাকে শুধু পড়াশোনা না আদার অ্যাসপেক্টের জন্য ফলো করো, কারণ আমি অন্যান্য অনেক কিছু বিষয়ে টিপস দিই। সো তুমি যদি আমার পড়াশোনার বাইরে মেন্টাল অ্যাসপেক্ট, ফাইন্যান্সিয়াল, ইউনিভার্সিটি লাইফ, আদার্স কোনো কিছু জিনিসপাতি নিয়ে জানতে চাও, মেন্টাল প্রিপারেশন বিশেষ করে, আমাদের একটা মেন্টাল ট্যাকটিক্স কোর্স আছে একাডেমিক টু অ্যাডমিশনের। এখানে 60+ রেকর্ডের সেশন আছে, আমার পার্সোনালি বানানো পার্সোনাল গাইডলাইনের প্রায় 200+ ভিডিওসের অ্যাক্সেস আছে। সো তোমরা চাইলে এই কোর্সটাতে এনরোল করতে পারো, বাংলাদেশের একমাত্র মেন্টাল প্রিপারেশন কোর্স। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম, টাটা।